সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পয়েন্টস টেবিলে রয়েছে 3 নম্বর পজিশনে এবং 1 এবং 2 রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্স। তো হায়দ্রাবাদ কি আজকের ম্যাচ খেলে তারা 1 বা 2 ফিনিশ করতে পারবে? তারা এখন 3 নম্বর পজিশনে আছে এবং আজকের ম্যাচ রয়েছে আরসিবির বিরুদ্ধে, যদিও তার চান্স খুবই কম মানে টপ 2 ফিনিশ করার। আর যদি ফিনিশ করতে হয় বা টপ 2 যেতে হয় তাহলে তাদের ইকুয়েশনটা কীরকম হবে? প্রথম কথা, যদি সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ব্যাট করে সেক্ষেত্রে তারা যদি 84 থেকে 106 রানের মধ্যে করে তাহলে তাদেরকে 83 রানে জিততে হবে। তারা যদি 130 থেকে 180 রানের মধ্যে করে তাহলে তাদেরকে 86 রানে জিততে হবে এবং তারা যদি 180 থেকে 230 রানের মধ্যে করে সেক্ষেত্রে আরসিবিকে 88 রানে হারাতে হবে, তবেই তারা টপ 2 ফিনিশ করবে। এবং তারা যদি চেস করে সেক্ষেত্রে ব্যাঙ্গালোর যদি 163 থেকে 300 রানের মধ্যে করে সেই রানটাকে 11 ওভারের মধ্যে চেস করতে হবে এবং আরসিবি যদি 100 থেকে 162 রানের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে হায়দ্রাবাদকে সেই রানটা 11.1 ওভারে চেস করতে হবে, তবেই তাদের রান রেট বাড়বে এবং টপ 2 ফিনিশ করতে পারবে। তো এক কথায় বলতে গেলে এই ইকুয়েশনটা অতটাই সোজা নয়। তো আমরা বলতেই পারি যে হায়দ্রাবাদ খুব সম্ভবত টপ 3-তে বা টপ 4-এ, মানে টপ 3-তে নয় 3 নম্বর পজিশন বা 4 নম্বর পজিশনে শেষ করবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও।